চিলি ফুলকপি যদি এইভাবে বানান তাহলে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি কি বানিয়েছেন। চাইলে এই শীতে চিলি ফুলকপি এইভাবে বাসায় বানিয়ে রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি ফুলকপি দিয়ে চিলি ফুলকপি বানাবো, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন এইখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ফুলকপিগুলো কাটা হয়ে গেলে সাইডে একটা বাটিতে করে রেখে দেব। এই সাইডে এখন একটা গোলা তৈরি করে নেব আমরা। এইখানে হাফ কাপ দিয়েছি আটা, হাফ কাপ দিয়েছি চালের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, হাফ চামচ দিয়ে দিছি গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিছি মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব এখন জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ করে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে এখন একটু একটু করে পানি দিয়ে গোলাটা আমি গুলিয়ে নেব। গোলাটা বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এর জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা আমি রেডি করে নিতেছি। এইখানে আরেকটা জিনিস এখন অ্যাড করব। এইখানে হাফ টেবিল চামচ আমি অরগ্যানো দিয়ে দিলাম। এই অরগ্যানো দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে, আর চিলি কফিতে এই অরগ্যানো দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যখনই বাসায় এইভাবে চিলি কফি বানাবেন অবশ্যই অরগ্যানো দেওয়ার চেষ্টা করবেন। আগে থেকে আমি কড়াইতে পানি গরম করে রেখেছিলাম, সেই গরম পানির ভিতরেই ফুলকপিগুলো দিয়ে হালকা একটু সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, হালকা একটু সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। এখন কড়াই থেকে একটা ছাঁকনির সাহায্যে তুলে আমি এই ব্যাটারের ভিতর দিয়ে দিতেছি। এই ব্যাটার দিয়ে এই কফিগুলো সুন্দর করে মাখিয়ে তারপরে কিন্তু একটা একটা করে ভেজে নেব। শীতের শুরুতেই ফুলকপির যে কোনো রেসিপি কিন্তু ভালো লাগে। এই চিলি কফিটা যে এত মজা লাগে তা বলার মতো না। সবগুলো ফুলকপি মাখানো হয়ে গেছে ব্যাটারের সাথে। এখন পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ফুলকপিগুলো একটু ফ্রাই করে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে ফ্রাই করা কপিটাও খেতে পারেন। এইভাবে ফুলকপি যে কোনো সসের সাথে খেলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এমনিতেই এই গোলাটার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়েছে এই ফুলকপিতে। সবগুলো ফুলকপি আমি একসাথে দেওয়ার কারণে আমার একটু নাড়াচাড়াই ঝামেলা হইতেছে। যদি দুইবারে দিতাম তাহলে এই সমস্যাটা হতো না। সবগুলোই কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তুলে নেব। যারা এখনও চিলি ফুলকপি খান নাই অবশ্যই চিলি ফুলকপিটা খাবেন, এত মজার হয় এই চিলি ফুলকপিটা। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এইখানে কয়েক কোয়া রসুন কুচি করে দিয়েছি। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু পাপড়ি করে কেটে দিয়েছি। আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল না, এই জন্য এইখানে সবুজ হওয়ার জন্য আমি শসা কেটে দিয়েছি। ক্যাপসিকাম ঘরে নাই দেখে এখন কি আমি চিলি ফুলকপি খাওয়া বাদ দিব? মোটেও ওই রকম মানুষ আমি না, এই জন্য অটোমেটিক করে আমি শসা কেটে দিয়েছি। এইখানে 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস, 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সাথে গুলিয়ে আমি দিয়ে দিলাম। এখন ভেজে রাখা ফুলকপিগুলো এইগুলোর সাথে অ্যাড করে দিলাম। মোটামুটি চিলি ফুলকপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফুলকপিটা একটু স্পাইসি হলে অনেক খেতে মজা হয়। আমি তো রান্নার সাথে সাথেই প্রায় অর্ধেক শেষ করে দিছি। উপর দিয়ে আমি একটু তিল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এই চিলি ফুলকপিটা ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথে খেলে একটু বেশি ভালো লাগে। আমি তো শুধুই হাফ খেয়ে ফেলছি আর হাফ রয়েছে আমার মেয়ের জন্য।